দেশি ফল খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আম, লিচু, গ্রীষ্মকালীন ফলগুলি। আমের কথা তো বলে শেষ করা যাবে না। এখনই দেখি রাস্তায় রাস্তায় আম পেকে গেছে। আমার আতা, সবেদা আর ডেউয়া যেটাকে বলে, আমাদের দেশে ডেউয়া বলে, ফলটা খেতে খুব ভালো লাগে। তো বাচ্চাকে স্কুলে দিয়ে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি, আর হঠাৎ করে একটা বিল্ডিংয়ের দিকে চোখ পড়লো, অনেক করম চা। তো বলছে, এক লোক বলছে আমাদেরকে যে ভিতরে যান, এটা বড় একটা রেস্টুরেন্ট। আমি বলতেছি এই ঘরের ভিতরে রেস্টুরেন্ট? পুরো একটা পাশে একটা দোতলা আর ছোট্ট একটা গেট। তো উপরে উঠলাম, উঠতে উঠতে দেখলাম গাছে, আর মাশাল্লাহ মাশাল্লাহ না বলে ভুল হবে, এত পরিমাণ আম। আমি আমগুলির ছবি অনেক চেষ্টা করেছি নেওয়ার জন্য, বাট পারিনি। তবে খুবই সুন্দর, এত সুন্দর যে ঢাকা শহরে এত সুন্দর একটা ঘরোয়া রেস্টুরেন্ট আছে, তাও আবার মণিপুর। এটা হচ্ছে শেওড়াপাড়া কাজীপাড়ার মাঝখানে, মণিপুর স্কুলের প্রথম গেটের পরে যে গলিটা বলে, ওই গলিটার মধ্যেই ঢুকলেই একটা দোকান পরেই এই রেস্টুরেন্টটা। উপরে রুফের উপরে সব কিছু এভরিথিং খাওয়া যাচ্ছে। আমি দেখলাম ভিতরে একটা রুমও আছে, ওই রুমের মধ্যে চেয়ার টেবিলও দিয়ে তারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। যেহেতু আমরা খেতে যাইনি, বাচ্চাকে স্কুলে দিয়ে জাস্ট ঘোরাঘুরি সে উসিলায় দেখে এসেছি। তো লোকেশনটা খুবই সহজ, মণিপুরে আসলেই এই রেস্টুরেন্টে এসে খেতে পারবেন। পরিবেশটা খুবই অসম, খুবই সুন্দর। এমন কোনো গাছ নেই এই রেস্টুরেন্টের ভিতরে, তবে প্রাইসটা যথেষ্ট বেশি। জাস্ট একটা কফি আমরা 250 টাকা, আর সেট মেনুগুলি বলছে 250 টাকা থেকে শুরু। তারপরে জুসগুলি দেখলাম 250 টাকা, 220 টাকা, 200 টাকা। আমার কাছে একটু বেশি মনে হলো, কারণ কেউ এক গ্লাস জুস খেতে 200 টাকা দিয়ে যাবে না আমি মনে করি, সাধারণত মিডল ক্লাস বা ফ্যামিলিরা বা বাচ্চারা। তারপরও যার যার অভিরুচি যে খেতে পারে। তবে আমার কাছে পরিবেশটা খুবই সুন্দর লেগেছে, শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর। এত নিরিবিলি একটা পরিবেশ, বসে খাওয়া যাবে, দেখা যাবে। এখানে কাবাবও আছে, তারা বললো এভরিথিং, সব কিছুই আছে। তো ভাল লাগলো দেখে। যাদের যাদের ভালো লাগে, মণিপুরের আশেপাশে কাজীপাড়া শেওড়াপাড়ার মধ্যে আছেন, তো এই লোকেশনে যেয়ে আপনারা এটা খেতে পারেন। এটার নিচে আবার ইউনিভার্সিটিও আছে একটা, জাস্ট ফটোগ্রাফি ইউনিভার্সিটি বলে। তো এই রাস্তাটা খুবই সহজ, লোকেশনটা সম্পূর্ণটা কাছে, অ্যাজ ইউজুয়ালি দেখতেও ভালো লাগলো। তো আমরা আবার বের হয়ে গেলাম, জাস্ট কিছুটা ছবি তুললাম, কিছু ক্যামেরাতে বন্দি করে নিয়ে আমি আমার গন্তব্যে আবার বাচ্চার স্কুলে চলে যাচ্ছি। তো দেখতে অসম্ভব ভালো লেগেছে যে এরকম ঘরোয়া পরিবেশেও মানুষে কত বুদ্ধি করে সুন্দর করে একটা রেস্টুরেন্ট করতে পারে। আসলে যার যার ইচ্ছে, সে তার অভিরুচি কীভাবে তার মেধাকে কাজে লাগিয়ে কীভাবে ইমপ্রুভ করে, সম্পূর্ণটা নিজের ব্যাপার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।